মায়ের কিন্তু একটা চোখ আঁকা হয়েছে তুলোর মধ্যে, তার সাথে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ না, এই ব্যাপারটা কিন্তু মানে ঠাকুরের পেছনে যে চালচিত্র হয় সেই চালচিত্রের কিন্তু জায়গাটাকে তুলে ধরা হয়েছে। তো অল ওভার যদি দেখি খুঁটিটা বেশ সুন্দর লাগছে। জাস্ট একটু আগে বাড়ি থেকে বেরিয়ে এখন কিন্তু চলে এসেছি বেহালা, আর সামনেই মেন রোড। তো মেন রোড থেকে এখন আমি বাস ধরে সোজা চলে যাব হচ্ছে আমাদের নর্থ কলকাতার দিকে, মানে অর্থাৎ তালতলার দিকে যাব। আর তালতলায় কিন্তু আজকে একটা বড় ক্লাবের কিন্তু খুঁটি পুজো আছে, এবং ৭৬তম বর্ষ সেই পুজোটা, মানে বুঝতেই পারছো একটা পুরনো পুজো। তো সেই পুজোতে গত বছরে গেছিলাম, বেশ ভালো একটা পরিবেশ থাকে, ঘরোয়া পরিবেশ। তো সেই পরিবেশের টানেই বলতে পারো এবছর সেই খুঁটি পুজোতে যাওয়া। যদিও খুঁটি পুজো আমি বন্ধ করে দিয়েছি, লাস্ট আগস্ট মাসের একদম প্রথম দিয়ে করেছিলাম খুঁটি পুজো। তো অনেক দিন পরে এই খুঁটি পুজো আবার জয়েন করলাম, যদিও সেই ক্লাবের এতটাই রিকোয়েস্ট ছিল সেই কারণেই আর কি যাওয়া এখানে। তো আলটিমেটলি ভিডিওটা তোমাদের জন্যই থাকবে, সাথে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তালতলায় গিয়ে। তবে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, জানি না কতটা গিয়ে ভালো পরিবেশ পাবো শ্যুট করার জন্য, দেখা যাক কী হয়। সো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি এই মুহূর্তে তালতলা। তুমুল বৃষ্টি এই মুহূর্তে পড়ছে, তার মধ্যে ভিডিওটা শ্যুট করছে। অলরেডি দেখো জলে জলাকার, মানে বর্ষাকালের যা একদম যেরকম অবস্থা হয় সেরকমই অবস্থা। আর বেশ এই জায়গাটা কিন্তু নর্থ কলকাতা ফিল দিচ্ছে, দেখো তালতলার এই জায়গাটা বেশ নর্থ কলকাতাটা ফিল দিচ্ছে। আর এখন ঘড়িতে বাজে 1:15, যদিও প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল তোমার 11টা থেকে। এখন মানে এত বৃষ্টি হচ্ছে যে শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে। তো এখানে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ভেতরে ভিড় অলরেডি প্রায় পুজো শেষের দিকেই। আমি অনেকটাই লেটে এসেছি। আর যদিও ব্যানারটা দেখিয়ে দিই তোমাদের, এই হচ্ছে ক্লাবের নাম, তোমরা দেখতেই পাচ্ছ তালতলা ডাক্তার লেন্স সার্বজনীন দুর্গা উৎসব। পরিচালনায় কিন্তু তালতলা মিত্রবৃন্দ লেখা আছে, দেখো দুটো ব্যানার এখানে, বড় বড় ব্যানার। এবং খুঁটিটা কিন্তু এখানে স্থাপন করা হবে বৃষ্টির জন্য, যাতে গর্তটা জলে ভরে না যায়, তাই জন্য এরকম একটা ব্যাপার করে রাখা হয়েছে। আর এটা কিন্তু একটা কালী মন্দির, আর খুব ফেমাস একটা কালী মন্দির। এখানে কিন্তু এই এলাকাতে প্রায় কম করে 5-6টা বড় বড় কালী পুজো হয়। তো এই মন্দিরটা কিন্তু খুব ফেমাস কালী পুজোর জন্য। চলো এর ভেতরে খুঁটি পুজো হচ্ছে সেটা তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই কী চলছে। তো এই মুহূর্তে এখানে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, পুজো কিন্তু প্রায় শেষের দিকে। এই মুহূর্তে আরতি করা হবে, এবং জাস্ট এইমাত্র যজ্ঞটা শেষ হলো। তোমাদেরকে অল্প করে যোগ করে কিছু ফুটেজ দেখাবো এক্ষুনি। আর এখন আরতি চলছে এই মুহূর্তে, সেটা আগে দেখে নাও। এবং এখানে খুঁটিটা দেখো খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করে রাখা হয়েছে, বেশ সুন্দর একটা কিন্তু খুঁটি এখানে সাজানো হয়েছে খুব সুন্দর করে। এখানে জবা ফুলের মালা থেকে শুরু করে আর্টিফিশিয়াল বেশ কিছু এখানে জিনিসপত্র আছে, বেশ সুন্দর লাগছে। বিশেষ করে এই জায়গাটা মায়ের কিন্তু একটা চোখ আঁকা হয়েছে তুলোর মধ্যে, তার সাথে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ না, এই ব্যাপারটা কিন্তু মানে ঠাকুরের পেছনে যে চালচিত্র হয় সেই চালচিত্রের কিন্তু জায়গাটাকে তুলে ধরা হয়েছে। তো অল ওভার যদি দেখি খুঁটিটা বেশ সুন্দর লাগছে। অনেকদিন পরে খুঁটি পুজোয় যোগদান করলাম, তাই এর আমেজটাও অন্যরকম কিন্তু এই মুহূর্তে আমি ফিল করছি। বেশ পাড়ার প্রচুর মহিলারা, প্রচুর ক্লাবের লোক এখানে মানে জড়ো হয়েছে। তো খুব সুন্দর একটা পরিবেশ, কিন্তু বৃষ্টিটা যদি একটু থামতো তাহলে আরো ভালো হতো ব্যাপারটা। দেখা যাক। ছিয়াত্তরতম বর্ষের থিম কিন্তু উন্মোচন হতে চলেছে, আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে। থিম
এবছর থিমের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি এবার গম্ভীরাতে, আর একদম শিল্পী কিন্তু এখানকার বিপ্লব এবং উদ্যম আমরা দেখতে পাচ্ছি, এবং মায়ের কিন্তু একটা মুখ সুন্দর এখানে ফুটিয়ে তুলেছে ব্যানারের মধ্যে। আর এবছরের পুজো কিন্তু ৭৬তম বর্ষ, দেখো একদম কোনায় লেখা আছে ৭৬তম বর্ষ। তো বেশ সুন্দর একটা পরিবেশ আমরা এখানে পুজোতে পেলাম অনেকদিন পরে। এখানকার মানুষজনও আসে, প্রচুর মানুষ আর তো অল ওভার খুব সুন্দর একটা দিন আমরা কিন্তু কাটালাম। তো প্রথমত আজকের দিনটা পুরোটাই বাড়ি থেকে বেরোনোর পর থেকে শুরু করে এখনো পর্যন্ত পুরো বৃষ্টিতে কিন্তু কাটলো। স্টিল এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, যখন তখন মানে তুমুল বৃষ্টি নামবে। তো আজকের এই যে খুঁটি পুজো তোমাদেরকে দেখালাম, তালতলার এই খুঁটি পুজোটা, তো অনেকদিন পরেই খুঁটি পুজোতে এলাম। তো একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হলো, যদিও যদি বৃষ্টিটা একটু কম হতো তাহলে হয়তো একটু ভালো হতো, তাহলে আরও সুন্দর করে জমিয়ে ভিডিওটা করা যেত। তো যাই হোক, আজকের এই ভিডিওটা খুঁটি পুজোর কেমন লাগলো অবশ্যই জানিও। এই পুজোতে আমি গত বছরে এসেছিলাম খুঁটি পুজোয়, আর এবছরে এলাম, এবং যে থিমটা সেটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং থিম হতে চলেছে। সেটার জন্য তোমাদেরকে দুর্গাপুজোর অবধি অপেক্ষা করতে হবে। দুর্গাপুজোর বাকি আর বেশি দিন তো নেই, কেননা 1 মাসের একটু বেশি দিন সময় বাকি আছে। তো অপেক্ষা করে যাও, কলকাতার বেশ কিছু ভালো ভালো পুজো তোমাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে।